সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শ্রী কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহারে রামকৃষ্ণদেব ঠাকুরের যে কথা হচ্ছিল সেসব বিষয়ে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিলাম। রামকৃষ্ণদেব ঠাকুর কিছুটা সেদিনকে দেখা গিয়েছিল যে মানে সমাধিস্থ হচ্ছেন, বারে বারে ভাবগ্রস্ত হয়ে যাচ্ছেন, চেতনাহীন হয়ে যাচ্ছেন। তাই যখন এরকম একটা প্রপোজাল এলো যে নৌকা করে নৌকা বিহার হবে, সেখানে অন্যান্য অনেক ভক্তবৃন্দের সঙ্গে গুণী ব্যক্তিরাও থাকবেন, তো তাকে সেই দক্ষিণেশ্বর থেকে লোকজন এসে নৌকাতে তুলে দিল। নৌকোর যে ঘর চেম্বার, সেখানে উনি বসলেন। তখনও সমাধিস্থ ভাব, সেখান থেকে আস্তে আস্তে ফিরিয়ে আসছেন আর টুকটুক করে একটু আধটু কথা বলছেন। এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখা গেল যে নৌকোর মধ্যে রামকৃষ্ণদেব ঠাকুর বসে আছেন, ভক্তরা তাকে ঘিরে বসে আছে, তার কথা শুনছে। কেউ কেউ বাইরে থেকে তাকিয়ে তাকে দেখছে, ভেতরে তিনি আসছেন, কথা বলছেন। তো তাকে কেন্দ্র করে একটা ভিড় জমেছে। তো সেই ভিড় তার ব্যাপারে এত মগ্ন ছিল যে কখন সেই ঘাট ছেড়ে নৌকো নদীতে চলে এলো, আস্তে আস্তে চলতে শুরু করলো, লোকে খেয়াল করছে না। মানে তাকে কেন্দ্র করে এই বিষয়গুলো হচ্ছে, তো লোকে আর খেয়াল করছে না। দেখতে দেখতে দক্ষিণেশ্বর ছাড়িয়ে গেছে। তো কেন এরম বলছে? কারণটা হচ্ছে ওই যে আগে বলেছিল ঠাকুর একবার, যে ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে। যেহেতু তাদের আগ্রহের যে ব্যক্তি, যাকে কেন্দ্র করে এই নৌবিহারে আসা, তিনি এসে গেছেন, সকলের কনসেন্ট্রেশন, মনোযোগ যেন তাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে এই নৌকা বিহারের বাহ্যিক দৃশ্য যেসব আছে সেসব যেন অলক্ষ্যে থেকে যাচ্ছে, মানুষ যেন খেয়াল করছে না, এরকম একটা অবস্থা। তো এর মধ্যেই শ্রীরামকৃষ্ণ ঠাকুর একটু একটু করে কথা বলছেন, খুব গভীর কথাই বলছেন। এক জায়গাতে বলছেন যে বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসবই শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এই যে কথাগুলো বলছে, এগুলোর আমাদের মতো করে সহজ কিছু ব্যাখ্যা হয়। আচ্ছা, এখানে একটা কথার উপর আমরা খুব জোর দিতে চাই। বলছে এই যে জগৎ সৃষ্টি স্থিতি লয়ের খেলা যেখানে চলছে, এটা হচ্ছে স্বপ্নবৎ, স্বপ্নের মতো। জগৎকে বলা হয়েছে স্বপ্নের মতো। এখন কাউকে যদি বলা হয় এই যে জগতে তুমি আছো, এটা একটা তোমার জন্য স্বপ্ন, বলবে দূর মশাই, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করে দেখি, স্বপ্ন আর জাগ্রত অবস্থার মধ্যে ফারাক কতটুকু? খুব সামান্যই, কিন্তু দূরত্ব কি? অনেক অনেক। কী হয়, আমরা যখন একটু জাগ্রত অবস্থায় থাকি, তখন জগতের বিষয় আশয়ের সঙ্গে নিজেদেরকে কানেক্টেড করে রাখি। যে আমরা চোখটুকু বুঝলাম, কি হয়ে গেল, একটা স্বপ্নের জগতে চলে গেলাম। একটা সময় এই জগতের বিষয় আশয়, কোথায় শুয়ে আছি, কিভাবে শুয়ে আছি, কেমনভাবে শুয়ে আছি, দুখানা মশা কামড়াচ্ছে কি না, তার কিন্তু হুঁশ নেই। ঘুমিয়ে যে পড়ে তার মশা কামড়ালেও হুঁশ নেই। যতক্ষণ সজাগ ততক্ষণ সে মশা যন্ত্রণা, ভনভন এসব সহ্য করবে বা তার অনুভবে আসবে। যেই স্বপ্নের জগতে কেউ একজন ঢুকে গেল, তাহলে এই যে জগৎ যেখানে সে আছে, সেটা তার কাছে অদৃশ্য, অনুভবহীন হয়ে যায়। তখন স্বপ্নের জগৎটাই সত্যি। যতক্ষণ স্বপ্ন দেখছে ততক্ষণ স্বপ্নের জগৎটাই সত্যি। কোনো ব্যক্তি বলতে পারবে না স্বপ্ন দেখার সময় আমি বুঝতে পারছি এটা স্বপ্ন। এটা তখনই বুঝতে পারবে যখন তার স্বপ্ন, মানে নিদ্রা যখন তার ভাঙবে, তখনই বুঝতে পারবে সে স্বপ্ন। যতক্ষণ স্বপ্নে আছে ততক্ষণ তার কাছে সেটাই সত্যি, ভীষণই সত্যি। সেই হিসাবে তার হৃদস্পন্দন হয়, শরীরিক ক্রিয়া হয় স্বপ্নের হিসাবে। স্বপ্ন দেখে লোকের চোখে জলের ধারা বয়ে যায়, হাত পায়ে কম্পন শুরু হয়, টেনশন উত্তেজনায় পড়ে যায়, স্বপ্নের মধ্যেই এসব চলছে, শরীরী অভিব্যক্তি চলছে।
তাহলে স্বপ্ন ততক্ষণ পর্যন্ত সত্যি যতক্ষণ পর্যন্ত স্বপ্ন না ভাঙছে। এমনিভাবে আমরা তো এটাও বলতে পারি, এই যে জগৎ, এই জগতে থেকেই তো আমরা স্বপ্ন দেখি, এই জগৎটাও তো হতে পারে কোনো অন্য একটা জগতের স্বপ্ন। এবার অদ্ভুত বিষয় হয়ে গেল, এই যে জগৎটা, এটা আমাদের কাছে এত সত্যি যে মনে হচ্ছে, আমরা যদি স্বপ্নের হিসেবে চিন্তা করি যে জগতে থেকে স্বপ্নকে মিথ্যা মনে হয়, আবার স্বপ্নে যখন থাকি স্বপ্নকে সত্যি মনে হয়। এই জগৎটাকেও আমাদের সত্যি মনে হচ্ছে, কিন্তু এর আগে বা পরে যদি কোনো জগৎ থাকে সেই হিসাবে এই জগৎটা হচ্ছে একটা স্বপ্ন মাত্র। কারণ এই জগৎটা স্থায়ী নয়। স্বপ্ন যেমন অস্থায়ী, এই জগৎটাও ভীষণ রকম অস্থায়ী, অনিত্য। এই জন্যই বলছে স্বপ্নবৎ, স্বপ্নের মতো। আমরা জানি না, আমরা বলি না যে মৃত্যুর পরে স্বর্গ আছে, এমনও তো হতে পারে যে একটা জগৎ আছে, সেখান থেকে এই স্বর্গ বা নরকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা কি জানি? জানি না। এইভাবে বলছে স্বপ্নবৎ। এখন স্বপ্নবৎ এই কারণে বলছে, কারণ এটার আরেকটা গুণ হচ্ছে যে এটা অস্থায়ী, ভেঙে যায়। এই জগতে স্বপ্ন একদিন ভেঙে যাবে। জন্মের ভিতর দিয়ে এই স্বপ্নগৃহে, স্বপ্নের জগতে প্রবেশ, আর মৃত্যুর ভিতর দিয়ে এই স্বপ্নের জগৎ থেকে আমাদের ত্যাগ হয়ে যায়। তো এই কারণে বলছে যে এই যে জগৎ, যদি আমরা ভালো করে বিচার করি, বুদ্ধিকে সরিয়ে রেখে, জগতের বুদ্ধিকে সরিয়ে রেখে যদি ভালো করে নিরপেক্ষভাবে বিচার করি, তা মনে হবে এই জগৎ যেন একটা স্বপ্ন, কারণ এটাও একদিন না একদিন ঠিক ভেঙে যাবে, এই হিসাবে বলছে। আচ্ছা, আরেকটা জায়গাতে এসে বলছে, কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এই সব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। এরও একটু গভীর ব্যাখ্যা হতে পারে যে যখন কেউ বলছে আমি ধ্যান করছি বা আমি চিন্তা করছি, তখন এই আমিটাই এই জগতের ভিত্তি হিসাবে ধরে নিয়ে এই ভাবনাটা আমাদের মধ্যে আসছে। জগৎ মানেই আমিময়, যার আমির বোধ নেই তার জগতের বোধও নেই। যার আমির বোধ এসে গেছে তার জগতের বোধ এসে গেছে। জগৎ মানেই হচ্ছে আমিময়তা। তো এইখানে একটা কথা বলছে আবার, যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ। এটা কীরমভাবে আমি একটু সাধারণ মতো করে, আমাদের মতো করে একটু বুঝবার চেষ্টা করি। এই যে বস্তু এবং তার যে ভাব, এই দুটো বিষয় সমসাময়িক এবং অভিন্নও বটে। একটা দুটো উদাহরণ দিই, যেমন যেখানে ফুল থাকবে সেখানে ফুলের সৌন্দর্যটা থাকবে, ফুলের সুগন্ধটাও থাকবে। এখন কেউ বলছে যে সৌন্দর্য আছে, সুগন্ধ আছে, কিন্তু ফুলটা নেই। এটা কি সম্ভব? সম্ভব না। ফুলের সৌন্দর্য, সুগন্ধ এবং সৌরভ সবটাই থাকবে, হতে পারে। আবার সুগন্ধি, কেউ বলবে যে সুগন্ধি হলো, আমরা সুগন্ধি ব্যবহার করি না, বেল ফুলের সুগন্ধি, বডি স্প্রে, সেন্ট, বেল ফুলের গন্ধ, সেখানে তো বেল ফুল নেই, কিন্তু সেই গন্ধটাও কোথাও না কোথাও থেকে উৎসারিত। জগতের প্রাকৃতিক যত সেন্ট আছে, যেগুলিকে পরে বোতলে ভরা হয়, সেগুলো প্রাকৃতিকভাবেই সংগৃহীত। বেল ফুল থেকে বেলের সুগন্ধ সংগৃহীত। এখন কি হয়েছে, বিভিন্ন কেমিক্যালের উপযোগ হচ্ছে, তাতে বেল ফুলের মতো গন্ধ মনে হয়, কিন্তু অ্যাকচুয়াল বেল ফুলের গন্ধ সেটা নয়। আমরা যে ফ্লেভার দিয়ে মনে হয় এটা আমাদের খাচ্ছি, ম্যাঙ্গো ফ্লেভারে কিন্তু ম্যাঙ্গো নেই, কারণ ওটা কেমিক্যাল, ওটা ওই কাছাকাছি একটা ফ্লেভার সৃষ্টি করা হয়। হ্যাঁ, কেমিক্যালের দ্বারা তৈরি হতে পারে। এগুলো আগেই জগতে ছিল, এগুলোকে ফাইন্ড আউট করে কেউ নিতে পারে, কিছুটা নিলেও নিতে পারে। আমি বলতে চাইছি, শুধু ফ্লেভার যখন হবে তখন তো আর ম্যাঙ্গোটা নেই। একটুখানি তরল দেয়, একটুখানি তরল কেকের মধ্যে, ম্যাঙ্গো ফ্লেভার কেক, সেখানে তো ম্যাঙ্গো নেই, সেখানে শুধু ফ্লেভারটা আছে। কিন্তু সেই ফ্লেভারটা আর অ্যাকচুয়াল আমের যে ফ্লেভার, ফারাক আছে। আমাদেরকে প্রবোধ দেওয়া হয় বা আমাদের মনে হয় আমরা ওরকম ফিল পেতে চাই বলে ওই ফ্লেভারটাকে আমের ফ্লেভার হিসেবে ধরে নিই, কিন্তু ওটা মূলত আমের ফ্লেভার নয়। পার্থক্য থাকবেই থাকবে। একটা আছে সালফার ডাইঅক্সাইড, তোমরা পড়েছিলে কিনা? কিসের গন্ধ জানো? জানো না। একটা ডিম পচে গেলে যেমন গন্ধ হয়, সালফার ডাইঅক্সাইডের হচ্ছে একদম ওরকম গন্ধ। আমাদের ল্যাবরেটরি দেখতাম এটা, মানে ইসের মতো থাকতো, এটাকে আমরা কি বলবো,
পেতলের তৈরি একটা ড্রামের মতো থাকতো, ছোট্ট গোল করে কলসির মতো একটা ছোট থাকতো, তার ভিতর দিয়ে নল টল বেরিয়ে গেছে। যেই আমরা ওই জায়গাটার কাছে যেতাম ওখানে এই পচা ডিমের গন্ধটা আসতো। সালফার ডাইঅক্সাইড হচ্ছে পচা ডিমের গন্ধ, কিন্তু পচা ডিমের গন্ধের মতো মনে হয়। অ্যাকচুয়াল পচা ডিমের গন্ধ যেখান থেকে আসবে সেটার গন্ধ এটার গন্ধের মধ্যে ফারাক একটুখানি থাকবে, কিন্তু মনে হবে যেন পচা ডিমের মতো গন্ধ। এরকম অনেক কেমিক্যাল আছে যেগুলো আরেকটা প্রাকৃতিক বিষয়ের মতো গন্ধ, কিন্তু একজ্যাক্ট ওটা নয়। কিন্তু এইখানে আমরা একটা অন্য বিষয়ে কথাটা বলছি যেখানে বস্তু থাকবে সেখানেই তার সৌন্দর্য এবং গন্ধ এবং অন্যান্য বিষয় আশয় থাকবে। যেমন অগ্নির ক্ষেত্রে বলা হয় যেখানে অগ্নি থাকছে সেখানে উজ্জ্বলতাও থাকবে, উত্তাপও থাকবে, একটা উজ্জ্বল ভাব থাকবে, একটা আলোর বিচ্ছুরণ সেখানে থাকবে এবং একটা উত্তাপও সেখানে থাকবে। তো এই যে বস্তু এবং তার ভাব, তাহলে যে কথাটা আমরা বলে শুরু করেছি এই দুটো সমসাময়িক। সমসাময়িক মানে কি একই সঙ্গে একই জায়গাতে থাকে, অভিন্ন, একটা থাকলে আরেকটা থাকবে এরমভাবে। সূর্য থাকলে সূর্যের উজ্জ্বলতা থাকবে এবং সূর্যের উত্তাপটাও থাকবে। এখন সূর্য আছে, উজ্জ্বলতাও নেই, উত্তাপও নেই। কেউ বলতে পারে হ্যাঁ কোনো কোনো দিন থাকে আমাদের সূর্যের তাপ অনুভব হয় না, সেটা কম পরিমাণে আসতে পারে। সূর্য একই রকমই তাপ দেয়, মাঝখানে মেঘের আস্তরণের কারণে আমাদের কাছে সেই তাপটা আসতে পারে না। সূর্যের উত্তাপ বরাবর একই আছে। তো তাই বলছে যে ব্রহ্ম আর শক্তি এই যে ভেদ আমরা করে ফেলি, সেই ভেদ করে ফেলেছি বলেই কখনো কখনো এই শক্তিকে বলছি সাকার, আবার ব্রহ্মকে বলছি কি নিরাকার। কিন্তু সেই একই জিনিস, ওটা আছে বলেই বাকি দুটোও আছে, বাকি সব কিছুই আছে। ওটা আছে বলেই সব কিছু এরমভাবেই এসে দাঁড়িয়েছে। তো এই যে অবস্থা, সুন্দর একটা মানে ব্যাখ্যা উনি করলেন। কি বললেন যে ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ, একটাকে মানলে আরেকটাকে মানতে হবে। তুমি সাকার মানছো আর নিরাকার মানছো না, এ হতে পারে না। আবার তুমি নিরাকার মানো কিন্তু তুমি সাকার মানো না, এটাও হতে পারে না। কারণ দুইয়ের একই স্থিতি, একই জায়গা থেকেই দুইয়ের প্রকাশ অথবা অপ্রকাশ, তুমি যেভাবেই দেখো না কেন। বস্তু আছে বলেই, মানে একটা নিরাকার অস্তিত্ব আছে বলেই তার সাকার অস্তিত্ব পাশাপাশি বিরাজ করছে। আবার সাকার অস্তিত্ব যেখানে আছে সেখানে একটা নিরাকার অস্তিত্ব বিরাজ করে। এই যে যেমন H2O, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হচ্ছে, জল হচ্ছে। তো একটা শক্তি তো তাকে বন্ধন করে রাখছে। আমরা তো শুধু জলটুকু দেখছি, তার ভিতরকার ইনার বনটা তো আর বাইরে থেকে দেখতে পাচ্ছি না। জল দেখে কি আমরা বুঝতে পারবো তার কি বন্ধনে সে জড়িয়ে আছে? তো একটা নিরাকার শক্তিমূলক বোধের জায়গা একটা বস্তু মাত্রেও আছে, আর সেখানে যেখানে প্রাণ সেখানে তো এই নিরাকারের খেলা অবিরত চলে। এবং এই চেতনা প্রকারে, দেহগত চেতনার প্রকারে এই নিরাকারের খেলা তো বরাবর চলছে। তাহলে যেখানে দেহ আছে সেখানেও নিরাকার গুণ বিরাজ করছে পাশাপাশি। তো এই আকাশ সাকার, এই যে দুই ভাব আমরা ভাগ করে রেখেছি বলেই দুই ভাব। যখন দেখব দুটো ভাব আর নেই তখন দেখব একই জিনিস। একটু বাদে একটা কথা আসবে, বলছে যেদিন দুই সতীনের মধ্যে মিলন হবে সেদিনই ঈশ্বর প্রাপ্তি। কি সুন্দর কথা বলছে। সতীন কি, একই ভদ্রলোকের দুই স্ত্রী, তো দুজন স্ত্রী দুজনেই কারাকারি করে, স্বামী আমার, ও বলছে স্বামী আমার। তো যতদিন এই আমার বোধটা থাকছে ততদিন কি হয়, সেই স্বামী সবসময় ভাগের বিষয় হয়ে যায়। আর যেদিন দুই সতীনের মধ্যে ভাব হয়ে যাবে তখন বলছে স্বামী ফামির কিছুরই দরকার নেই, আমার তোমার ভাব নেই, তুমি নিলেও চলো, আমার কাছে থাকলেও চলো, কোনো কিছুরই কোনো ব্যাপার নেই, কারণ দুজনের মধ্যে ভাব হয়ে গেছে। তো এই নিত্য আর অনিত্য, এই সাকার আর নিরাকার, এই দুইয়ের ভেদ যেদিন বুঝে যাবে সেদিনই প্রকৃত ঈশ্বর ভাবনা বা ঈশ্বর দর্শনের সুযোগ মানুষের লাভ হবে। তার আগে পর্যন্ত নয়। যতক্ষণ দ্বন্দ্ব ততক্ষণ এই দুইয়ের মধ্যেই মানে কি বলে এটাকে, চুলুচুলি করে থাকা, এরমভাবে মানুষের স্থিতি থাকে। এবারে দেখুন আরও একটা উদাহরণ দিয়ে বলছে, বলে এই যে দুধ থাকবে আর দুধের যে ডবলত্ব সেটা থাকবে না, সেটা হতে পারে না। দুধ থাকলেই দুধের ডবলত্ব থাকবে, ডবলত্ব ছাড়া দুধকে ভাবা যায় না। ডবলত্ব কি, দুধের যে সাদাটা সেই রঙটা আর এমনিতে যে সাদা রঙ, দুধের মধ্যে অনেক ফারাক আছে, ওটার একটা আলাদা সাদা রঙ, মানে এটা ঠিক দুধের মধ্যেই ওই রঙটা পাওয়া যাবে, আর কোথাও এরমভাবে পাওয়া যাবে না। তো ওই ডবলত্ব দুধেরই গুণ, তো ওখানে ওটা থাকবে। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে অথবা শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। মানে এত গভীর কথা এসব বিষয়, বেদান্তেরই কথা, কিন্তু এত সুন্দর সহজ
উদাহরণের সাপেক্ষে এত প্রতিষ্ঠিতভাবে বলা হলো যে একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব সহজেই এসে গেল। বেদান্ত তো টাফ, কিন্তু রামকৃষ্ণদেব কত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। টাফ কেন? কারণ আমরা অনেক সময় তাকে নিয়ে থাকতে চাই না বলে। খুব যে টাফ তা না, এখন অনেক সহজ হয়েছে আগের থেকে। আমার কাছে আছে উপনিষদ, একবার একটু নেড়ে চেড়ে দেখবেন। না না, খুব রামকৃষ্ণদেব তো একদম মানে আমাদের উপযোগী করে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু বেদান্তের ভাষাও এখন আগের মতো কঠিন নেই। উপনিষদ আছে, একদিন নেড়ে চেড়ে দেখবেন, দেখবেন যে অনেকটাই বুঝতে পারছেন। কিছু কিছু উপনিষদ তো অনেকটা নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ, তো যাই হোক, এই যে অভিন্নতা, এইটার একটা সুন্দর কথা এখানে বলছেন। তো বলছেন কি, যে নিত্যকে ছেড়ে লীলা, আর লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না। অনেকে লীলাতেই মোহিত থাকে, কেবলই লীলা, বলছে লীলাই সব। আর ওটাই সব না, কারণ ও দুইকে দর্শন করতে হয়, তবে গিয়ে একের স্বরূপটাকে জানা যায়। এবং প্রথমে তো দুইয়ের দর্শন, তারপরে দুইয়ের অস্তিত্বকেই ভুলে যাওয়া। আমাদের ধর্মের দুটো মানে একদম ডিস্টিংক্ট পার্থক্যমূলক পর্যায়ে আছে। একটা পর্যায়ে কি, একটা হচ্ছে কর্তার জাগরণ, যে বিচার বুদ্ধি চেতনার আশ্রয়ে জেগে উঠবে, সাংসারিক বন্ধন জাগতিক মোহগ্রস্ততা থেকে জেগে উঠবে। আর দ্বিতীয় পর্যায়ে কি, এই যে জেগে উঠলো, এই জাগরণের পরে সমর্পণ ঘটে যায়। এই সমর্পণটাই অনেক 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 ধর্ম বা অনেক অনেক মতের পথের মধ্যে পাওয়া যায় না। জাগরণের কথা সবাই বলে, কিন্তু সমর্পণের কথা সবাই আর ঠিক পর্যন্ত বলে না। তো এখানে এই কথাটাকেই মানে বলছে যে শুধু লীলাতেই মোহিত হলে চলবে না। লীলার পেছনে যে নিত্য স্বরূপ আছে তার সম্পর্কেও একই রকমভাবে জানা বোঝার দরকার আছে। আবার কেউ নিত্য স্বরূপকে জানছে আর লীলাকে মানছে না, বলছে জগতের এই লীলা ফিলা কী জিনিস। আরে লীলা তো তারই অংশ, তারই প্রকাশ। এখানে একটা সুন্দর কথা বলেছে, এই কথাটা আমি পাঠ করছি। বলছে আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আদ্যা শক্তি মানে হচ্ছে আদি শক্তি, যাকে আমরা একেবারে প্রাথমিক স্থিতি বলি। এই যে জগতের এই মুহূর্তের স্থিতি, তার আগের যে স্থিতি আছে আদি স্থিতি, সেই আদির আবার আদি কী ছিল এরমভাবে বলা যায় না। যতদূর পর্যন্ত আমরা জানতে পারি বা বুঝতে পারি সেটুকুই আমাদের আদ্যা শক্তি। যেমন যদি বলে জগৎ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি, বলছে আমি কত সালে জন্মেছি, 1990। তাহলে আমার জগৎ শুরু হয়েছে কত সাল থেকে, 1990। তার আগে যে জগৎ ছিল তা তো আর তোমার মানে সেই প্রত্যক্ষ নয়, সেগুলো তো গল্প কথা হয়ে যাবে। তুমি যেদিন থেকে জগৎকে দেখেছো সেদিন থেকেই তোমার জগতের শুরু। তো এই আদ্যা শক্তি কোন শক্তি, যেটুকুনো আমরা ভাবতে পারি, তার আগে শক্তি পর্যন্ত আমরা যেতেই পারি না। তো তা বলবো এটা এই যুক্তি দিয়ে যদি আমরা এই অবস্থাকে খণ্ডন করতে যাই তাহলে বড় ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে, যে এই আদি অবস্থার আরও কোনো আদি অবস্থা আছে কিনা কি করে জানবো? আমাদের তো সেই সক্ষমতা নেই। যতটুকু আমরা জানতে পারি ভাবতে পারি ততটুকুই তার আদি অবস্থা। সেই যে আদি অবস্থা, সেখান থেকে সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজ চলছেন, এবং তারই নাম হচ্ছে কালী। তো কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, রামকৃষ্ণদেব ঠাকুরের কথা। একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি আমরা তখন তাকে বলছি ব্রহ্ম। আবার যখন বলছি যে তিনি কাজ করছেন, জগৎকে সৃষ্টি করেছেন, তাকে স্থিতি দিচ্ছেন, তার আবার প্রলয় ঘটাচ্ছেন, তখনই হচ্ছে মানে শক্তিমান কালী, শক্তির আধারযুক্ত কালী। একই ব্যক্তি, শুধু অবস্থার বিশেষে তার নাম আর রূপভেদ। আমরা উদাহরণ দিতে পারি কিছু কিছু, যেমন যখন ব্রহ্ম কিছু ইচ্ছা রাখছেন না তখন হচ্ছে কেবলই ব্রহ্ম। আবার যখন ইচ্ছা করছেন ইচ্ছা ব্রহ্ম। আবার ইচ্ছা অনুযায়ী যখন কর্ম করছেন সেটা হচ্ছে কর্মব্রহ্ম। ব্রহ্ম তো সেই একই, কিন্তু কখনো কখনো কোনো রকম ইচ্ছা টিচ্ছা কিচ্ছু নেই, একদম মানে এটাকে বলে নির্বিশেষ, তার কোনো বিশেষত্বই পাওয়া যায় না, এমন অবস্থা থাকেন, তো সেটাও ব্রহ্ম। আবার যখন ইচ্ছা করছেন তখন কি হচ্ছেন, ইচ্ছা ব্রহ্ম। আবার যখন কর্ম করছেন তখন হচ্ছে কর্মব্রহ্ম। এরকমই। তো প্রত্যেকটা পর্যায়ে আবার আলাদা করে আমরা তা আমাদের অনুভব থেকে তাদের নামকরণ করেছি। কখনো বলেছি পুরুষ, কখনো বলেছি প্রকৃতি, কখনো বলছি ব্রহ্ম, কখনো বলছি কালী, কখনো বলছি কৃষ্ণ, এরকম আলাদা আলাদা ভাগ করেছি। যতই ভাগ করি মূল কর্মের যে বিষয় সেটা কিন্তু সেই একই আছে। এই যে এখানে বলছে মূল কর্মের বিষয়, এই জিনিসটাকে আমরা একটুখানি আলোচনা করতে চাই। এটা এখানে একটা প্রাসঙ্গিক নোট দিয়ে বলেছে, বলছে
যখন আমরা বলছি জগতের বিষয়, তখন হচ্ছে দ্য অ্যাবসোলিউটকে নির্দেশ করছে। আবার যখন বলছি দ্য রিলেটিভ ফেনোমেনাল ওয়ার্ল্ড, বিষয়ের জগৎ, তখন ব্যাপারটা আরেকটা নির্দেশ করছে, কিন্তু বিষয় একটাই আছে। কীরকমভাবে আমি বলছি, যেমন আমার বাচ্চার পুতুলের ঘর, তো পুতুলের ঘরটার ব্যাপারে কার আকর্ষণটা বেশি থাকবে, আমার না আমার বাচ্চার? বাচ্চার আকর্ষণটা বেশি থাকবে, কারণ ওই জগৎটাতে সে মজে আছে, আমি মজে নেই। কিন্তু আমি বাইরে থেকে দেখছি যে একটা জগৎ আছে, একটা ঘর আছে যেখানে আমার বাচ্চা আছে। তা এই যে আমি যখন দেখছি তখন ওই বিষয়ের সঙ্গে আমি জড়িয়ে নিয়ে বলে ওই বিষয়টা হচ্ছে আমার কাছে অ্যাবসোলিউট, আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে অ্যাবসোলিউট। আমার স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে যে আমি ওই বিষয়ের সঙ্গে নেই, আমি শুধু দেখছি মাত্র যে একটা মানে একটা খেলার ঘর আছে। কিন্তু ওই খেলার ঘরে খেলছে কে? বাচ্চা। সে কিন্তু তার যে জগৎটা দেখছে সে কিন্তু অ্যাবসোলিউট জায়গা থেকে দেখছে না, সে হচ্ছে রিলেটিভ জায়গা থেকে দেখছে। তার হচ্ছে বিষয়ের জগৎ হয়ে গেল। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে জগতের বিষয়, একটা হচ্ছে বিষয়ের জগৎ। ওর বিষয়গুলোই ওর জগৎ তৈরি করেছে। ওই বাচ্চার কাছে ওর যদি সকাল বিকাল সন্ধ্যা বলা হয়, ও বলবে ওই খেলার ঘরই হচ্ছে আমার জগৎ, এর বাইরে আর সে কিছু নেই। ও খেতে গেলেও খেলার ঘরের দিকে মন, ওই খেলতে গেলেও খেলার ঘরের দিকে মন, শুতে গেলেও ওই ঘরটাকে সামনে রেখে ঘুমোতে শুরু করে। হ্যাঁ, অনেক সময় হয় না, বাচ্চাদেরকে দেখবেন যে খেলার পুতুল নিজেও শোয়, পাশে বালিশে আবার তাকেও শুয়ে রাখে, কারণ ওর জগৎ ওখানেই ওইটাই আছে। তাহলে ওর জগৎ হচ্ছে বিষয়ের জগৎ। আর কেউ যদি এটাকে বাইরে থেকে দেখে, সে একটা জগৎ দেখছে, কিন্তু ওই জগতের বিষয় আশয় দেখছে, সে কিন্তু সেই বিষয়ের সঙ্গে জড়িয়ে নেই। এই কথাটা এখানে আমাদের মানে বুঝাতে চাইছে। তো এখন এই যে লীলার কথা বলা হয়, লীলা কি? লীলা হচ্ছে জগতের যত রকম কর্ম ঘটে তার বিচিত্রতাকেই বলা হচ্ছে লীলা। এই যে জগতের বহুবিধ কর্ম আমরা যারা দেখছি, দর্শন করছি, আমরা বলছি এটা হচ্ছে লীলা। লীলা মানে ওই যে বৃন্দাবনে রাসলীলা হয়েছে, রাধাকৃষ্ণের, এগুলো লীলা নয়। লীলা তো প্রতি মুহূর্তেই ঘটছে। অলৌকিকত্ব এবং লীলা এই জগতে প্রতি মুহূর্তের ব্যাপার, এই মুহূর্তেই ঘটছে অজস্র অসংখ্য লীলা। তো আমরা বলছি ব্রহ্মার লীলা, কালীর লীলা। মানুষ তার নিজের জীবনেই কত রকম লীলা করছে। লীলা মানে হচ্ছে কত রকম কর্মের বৈচিত্র্য সে ধারণ করে আছে। ব্যক্তি তার জীবনে অসংখ্য লীলার আধার ধারণ করে আছে। তাহলে যিনি জগৎ প্রতিষ্ঠা করেছেন সেখানে তো বহুমাত্রিক বহুদা লীলার প্রকাশ প্রতি মুহূর্তে ঘটছে। লীলা হচ্ছে বিচিত্রতা, জগতের বিচিত্রতা। সুতরাং এটাকে অস্বীকার করার উপায় নেই। জগতের এই বিচিত্রতা আছে, এটাকে স্বীকার করছি। এটার অর্থ হচ্ছে জগতে লীলা আছে, লীলা চলছে। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর আবার একটু হেসে হেসে বলছেন, তিনি নানাভাবে লীলা করছেন, কিন্তু আমরা আবার কি হচ্ছে তাকে এরম নাম দিয়েছি। যিনি মহাকালে থাকেন তাকে বলা হচ্ছে মহাকালী। মহাকাল মানে হচ্ছে এই যে জগতের অনন্ত যাত্রা, এই যাত্রাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন মহাকালী। যার থেকে এই যাত্রা শুরু শেষ বললে আরেকটা মুশকিল হয়ে যায়, কারণ এই যাত্রার না শুরু আছে না শেষ আছে, আমরা কিছুই জানি না। হ্যাঁ, এই জগৎ কবে শেষ হবে আমরা বলতে পারি থোড়াই, কবে শুরু হয়েছে থোড়াই বলতে পারছি। তাহলে এই শুরু আর শেষের কথা বলে কোনো লাভ নেই। এই মহাযাত্রা, মহাকালের যাত্রার এর কোনো শুরু আর শেষ নেই, এ তল পাওয়া যাবে না। অতল মানে কি? তার তল নেই। এখন আমরা বলছি অতল মানে 5000 ফিট নিচে গিয়ে তল পাবো, আরে তাও তো নয়। অতল মানে হচ্ছে তার কোনো তলই পাওয়া যায় না। আমি যতই নিচে যাই একসময় আর যেতে পারি না, আমার অস্তিত্বই তখন সংকটে পড়ে যায়, আর যাওয়ার উপায় নেই। তখন এটাকেই আমাদের কাছে অতল ধরতে হবে। তো যেটা আমরা শুরুতে বলছিলাম, যতটুকু আমরা যেতে পারবো ততটুকুই আমার জগৎ, ততটুকুই আমার বিস্তার। তো যখন শ্মশানে থাকছেন রুদ্রমূর্তি রূপ, তখন হচ্ছে শ্মশানকালী। আর যখন বিপদে আপদে অভাবে খরায় বন্যায় আমাদেরকে রক্ষা করছেন, তখন আমরা নাম দিয়েছি রক্ষাকালী। আর যখন বেশ একটু শান্তশিষ্ট, খুব মায়াবী, যেন সন্তানের আদরে মানুষ হচ্ছেন বা থাকছেন, তখন তাকে বলা হচ্ছে কি শ্যামাকালী। শ্যামাকালী হচ্ছে মোহিত শান্ত রূপ শ্যামাকালী, আর বাকিগুলো হচ্ছে মানে অন্যান্য রূপ। কিন্তু যত রূপই বলি না কেন, এক কালীই তিনি আছেন। এই কালী বহু রূপে বহুভাবে প্রকাশিত হচ্ছে। তো যারা রক্ষাকালীর পূজা করে তারা বলছে না না ওই শ্মশান কালী ফালি আমরা চাই না। যারা মহাকালী পূজা করছে তারা বলছে এই আবার ভদ্রকালী, এই আবার এই কালী, এত রকম ভাগ, বলে আমি এই কালীর ভক্ত। আরে সবই তো একই কালী, তুমি এরমভাবে দেখেছো বলে তুমি তার ভক্তি তোমার মধ্যে তুমি টের পাচ্ছ।
এইভাবে আমরা এই একই কালির বহুধা ভাগও করে ফেলেছি। আরেকটা প্রসঙ্গে এসে বলছেন যে এই যে এই কালির সংহারী রূপ যেমন আছে তেমনি মানে রক্ষণের রূপটাও আছে। বলছে গ্রামে কি হয়, বাড়ির যে গিন্নি থাকে না, মানে সাধারণ গৃহস্থ বাড়ির যে গিন্নি থাকে তার কাছে একটা হাড়ি থাকে। এখানে একটা কথা বলছে, কথাটা আমি অ্যাজ ইট ইজ বলি। বলছে গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাথার হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি নানা রকম জিনিস তুলে রাখে। কি কি তুলে রাখে? অনেক সময় শসা বিচি তুলে রাখে, কুমড়ো বিচি তুলে রাখে, লাউ বিচি তুলে রাখে, ছোট ছোট পুটলিতে একটা সেটা বাঁধা থাকে, কিছু নীল বড়ি তুলে রাখে, এরকম সব কিছু রেখে দেয়। বিপদের দিনে আবার সেগুলো থেকে বেরোয় এসব বিষয় আসে। তো এই যে রেখে দেয় এগুলো কখন? এগুলো হচ্ছে সংরক্ষণের নীতি হিসেবে, যখন থাকবে না তখন তার উপায় হিসেবে রেখে দেয়। তো এই জিনিসটা আমরা জগতেও খুব খেয়াল করি। একটা জমিতে ধরুন আগাছা জন্মেছে, আমরা কি করি? অনেক সময় আগাছা পুরোটা কেটে দিই, তাতে কি আগাছা চলে যায়? যখন কেটে দিই তখন তো মনে হয় সব পরিষ্কার হয়ে গেছে, কোনো আগাছা আর নেই, কিন্তু আবার কিছুদিন বাদে দেখা যাচ্ছে সেখান থেকে আবার আগাছা বেরিয়ে আসে। তার মানে কি, ওই যখন ধ্বংস হয়ে যায়, ধ্বংসের মাঝেও সংরক্ষণের বীজ, আবার পুনরুত্থানের উপায় সেখানে রয়ে যায়। গাছ একবার আমরা সর্ষে ফলিয়েছি, সর্ষে কেটে তুলে নিয়ে গেছি ফল, 3 মাস আর ওই জমিতে কোনো গাছ দেখা যায়নি। 3 মাস পরে দেখা গেছে আবার সেই জমিতে একই রকম শস্যের ফলন হচ্ছে, কারণ ওই যে বীজ তুলেছি তারই বীজ কিছু কিছু পড়ে সেখানেই সংরক্ষণ, প্রাকৃতিকভাবেই সংরক্ষণ হয়ে আছে। তা আমরা আবার কেউ কেউ এটাকে বাড়িতেও সংরক্ষণ করতে পারি, কিন্তু আমরা করি বা না করি, এই যে জগতের প্রবাহ, এই প্রবাহে মৃত্যু এবং মানে জন্মের উপায় দুটোই পাশাপাশিই থাকে। আমাদের কিছু করতে হবে না, অটোমেটিক থাকবে, এইভাবেই সে চলে। আমরা যেটা করতে পারি অনেক সময় ধ্বংস করে দিতে পারি। এখন তো এমন কেমিক্যাল বেরিয়ে এসছে যে একবার জমিতে এমন মানে ছড়িয়ে দিয়েছে, ওতে আর কোনো ঘাসই হবে না, ঘাসের জন্মই আর হবে না, এমন মানে বিধ্বংসী কেমিক্যাল সব বেরিয়ে এসছে। এগুলো প্রকৃতির পক্ষে থাকা হলো না, প্রকৃতির বিপক্ষে গেল। তো এখানে বলছেন এই যে মা যেমন সংরক্ষণের উপরে থাকে এবং সেই সংরক্ষণের উপরেই জগৎ চলে, সংসার চলে, এমনি জগৎময়ীও একটা সংরক্ষণের উপায় রেখে চলছেন, যেটাকে বেদে উনুনাভির কথা বলা হয়েছে। উনুনাভি কি মনে আছে? উনুনাভি হচ্ছে মাকড়সা, যার নাভি থেকেই জাল বের হয়। মাকড়সা যে জাল তৈরি করে, তার যে জগৎ তৈরি করলো, সেই জালটা সে বাইরে থেকে নিয়ে আসে না। যে এক মাকড়সা একটা জাল ব্যবহার করেছে, আরেক মাকড়সা বলছে চলো ভাই আমাকে জালটা ধার দাও, আমি গিয়ে একটা জাল বানাই, ওরম না। সে যে কোনো জায়গাতে চলে যায়, তার নাভি থেকে, পেট থেকে সে জাল তৈরি করে একটা জগৎ তৈরি করে, এবং সেখানে সে হেঁটে বেড়ায় এবং অন্যান্য পশু পাখিকে বা কীটপতঙ্গ ধরে সে খায় এবং বেঁচে থাকে। তো তার জগৎ তার থেকেই সৃষ্টি। খুব একদম বেদান্তেরই কথা যে এই যে জগৎ, এই ঈশ্বরের থেকেই এই জগতের সৃষ্টি। আর অন্যান্য ধর্ম কি বলছে? যে ঈশ্বর একটা আছেন, তিনি এই জগৎটাকে সৃষ্টি করেছেন। পার্থক্যটা একদম খুব বেসিক। বলছে এই যে জগৎ, ঈশ্বরের থেকেই এই জগতের সৃষ্টি। আর অন্যান্য ধর্ম মতে যে ঈশ্বর একজন আছেন যে এই জগৎগুলোকে একটা 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 করে সৃষ্টি করেছেন। কিন্তু এখানে পুরো বিষয়টা মানে কিছুটা অবাস্তব লাগে, এখানে বিষয়টা খুবই বাস্তব। যা হয়েছে জগতে, যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের অংশ। এই জন্য আমাদের ঈশ্বর সর্বভূতে বিরাজমান, সকল বিষয়ে। একটা প্রাণেও আছেন, একটা বস্তুতেও আছেন, সব জায়গাতেই বিদ্যমান আছেন। এইভাবেই আমরা জগৎকে দেখি, প্রাসঙ্গিক দেখা। কারণ ওই যে বলছি না একটু আগে, যে যদি ফুল থাকে তো তার গন্ধ আর সুগন্ধ দুইই থাকবে। তো জগৎ আছে আর জগতের মধ্যে ঈশ্বর থাকবে না, এটা কি হয়? জগতে ঈশ্বরই আছেন, ঈশ্বরই জগৎ হয়েছেন। জগতে ঈশ্বর থাকবেন কি? ঈশ্বরই জগৎ হয়েছেন। তো এই যে বলছে লাস্টের কথা একদম সিদ্ধান্ত আকারে, যে ঈশ্বরই জগতের আধার এবং আধেয় দুই। আধার মানে কি? তিনিই ধারণ করে আছেন, আবার তাকে নিজেকেই ধারণ করে আছেন। যে ধারণ করে আছে সেও ইটসেলফ, তিনি, আবার যাকে ধারণ করে আছেন সেটাও হিমসেলফ, তিনি। সব তিনিই আছেন, এই তিন, তার বাইরে আর কিছু নেই। এই জগৎ হচ্ছে ঈশ্বরময়। এবার সেই বিখ্যাত গান বলছেন, একটু গাইডলাইন আবার সবাইকে খুশি করার জন্য, যে কালি কি কালো? একটা প্রশ্ন। তো এই নিয়ে তো একটা গানও আছে, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে। তো বলছে যে কালো তুমি ভাবছো বলেই তো কালো,
তুমি দূর থেকে দেখছো এই জন্য কালো, কাছে গিয়ে দেখো দেখবে কোনো রঙই নেই তার। দূর থেকে দেখলে আকাশের মেঘ কী হচ্ছে কালো দেখায়, আবার আকাশে উঠে যাও দেখবে মেঘ সাদা সাদা হয়ে গেছে। আকাশকে দূর থেকে নীলবর্ণ দেখা যায়, কিন্তু আকাশের প্রকৃত অর্থে কোনো বর্ণই নেই। সমুদ্রের জল দূর থেকে দেখা যায় নীল রঙের জল, সবুজ রঙের জল, হাতে কাছে গিয়ে দেখলে যে কোথায় নীলও নেই সবুজও নেই, কোনো রঙই নেই। হ্যাঁ, সে তো গিয়ে একই রকম। তো যে কাছে থেকে দেখেছে সে তার এই রূপটাকে মানে বুঝতে পারবে। আর দূর থেকে যারা দেখছে তারা কেউ বলবে কালো, কেউ বলবে ওই, কেউ বলবে সেই, নানান রকম এই রং রূপের ফাঁদেই ফেসে থাকবে, এই কথাটা বলছেন। এবং গানটা গাইলেন, সবাই খুব শুনলেন, এটা মা কি আমার কালো রে গানটা। এর বাদে এসে কথা প্রসঙ্গে গান শেষ করে আবার সেই আরেকটা কথা প্রসঙ্গে এসছেন, এবং সেখানেও একটা গানের মধ্য দিয়ে তিনি বলছেন। এই গানগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে বলছে ওই কেশববাদীদের প্রতি বলছে যে বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি, তার দয়া হলেই মুক্তি, আর নাহলে মুক্তি নেই। তো আমরা তো ভাবছি যে মুক্তির পথে বুঝিয়ে আছি, মুক্তির পথে থেকেও এই ভাবনার করেও দেখা যাচ্ছে ভীষণই বন্ধনে জড়িয়ে আছে। কে বলবে, ঠিক আছে, কে বুঝবে যদি ব্যক্তি বা কর্তা না বোঝে, আর তিনি যদি কৃপা না করেন। তো এখানে একটা গান খুব গাইছেন, খুব রামকৃষ্ণদেব ঠাকুর, রামপ্রসাদের গান, বলছে শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। মানে তুমি তো ঘুড়ি হয়ে উঠছো, কিন্তু তোমার সুতো কিন্তু তোমার মানে বেঁধে রেখেছে। আশা বায়ু ভোরে ওড়ে, বাধা তাহে মায়া ধরি। হ্যাঁ, আশা বায়ু মানে মনের মধ্যে তো আশা রেখে দিয়েছো, তো তুমি আশায় আশায় উঠছো, আর মায়ার দড়িতে কিন্তু তোমার বাধা আছে। এরপরে এসে 2-4 লাইন পরে একটা সুন্দর কথা বলছেন, বলে ঘুড়ি লক্ষ্যের দুই একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। যখন আকাশে ঘুড়ি উঠতে থাকে, অনেক ঘুড়ি তো ওড়ে, তার মধ্যে একটা দুটো ঘুড়ি কেটে যায়। তো যখন কেটে যায় ভোকারটা হয়ে যায়, আর সব ছেলে পিলে বাচ্চা যারা আছে হাততালি দিতে শুরু হয়ে যায়, ভোকারটা হয়ে গেল, উড়ে গেল, আর সব সেই তার পিছনে দৌড়চ্ছে, এরকম একটা ব্যাপার। তো মাও এই যে লক্ষ কোটি ঘুড়ি উঠছে, তার মধ্যে 2-1টা ঘুড়ি কেটে যায় মানে কি বন্ধন মুক্তি হয়ে যায়। তখন মা হাত চাপড়ি দিতে থাকেন, খুশি হয়ে যান যে এই তো একটা দুটো বেরিয়েছে। হ্যাঁ, তিনি লীলাময়ী, লক্ষের মধ্যে একজনকে মুক্তি দেন, সবার মুক্তি নেই, লক্ষের মধ্যে একজনকে মুক্তি দেন। তো একজন ব্রাহ্মভক্ত বলছে, মহাশয় তিনি তো মনে করলে সকলকেই মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বন্ধ করে রেখেছেন? কোশ্চেন, সংসারই যা হয় তো সবারই তো মুক্তি দিচ্ছেন, তো আমাদের একটু দিয়ে দিন মুক্তি। তো এবার শ্রীরামকৃষ্ণ বলছেন এটা তার ইচ্ছা। মানে তুমি তো বলছো যে সবাইকে কেন মুক্ত করেন না, তিনিই জানেন তিনি কেন সবাইকে মুক্ত করেন না, কেন সবাইকে বন্ধ করে রাখেন। হ্যাঁ, কর্মফল শেষ হয় না বলে মুক্ত করেন না। সবাইকে যদি মুক্ত করে দেন তাহলে আবার আত্মা কোনো কোথায় থাকবে? যাকে মুক্ত করে তার আত্মাটা বিলীন হয়ে যায়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এখানে উনি এটার উত্তরে বলছেন যে এইটাও মানে এই যে বন্ধন আর মুক্তির যে খেলাটা, এইটাই জগতের মানে প্রবাহটা এর উপরেই দাঁড়িয়ে। এ বলছে এই যে বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না, মানে ওই যে হয় না, হ্যাঁ বুড়ি ছুঁয়ে খেলে। তো বুড়িকে যদি আগে ছুঁয়ে ফেলে, যে ছুঁয়ে ফেললো সে তো ফ্রি, তার আর কিছু নেই। আর যারা ছোঁয়নি তারা পালিয়ে বাড়িয়ে বেড়ে কখন কোন ফাঁকে এসে ছুবে, এই খেলাটা চলছে। এখন সবাই যদি ছুঁয়ে ফেলে, এই যে বলছে সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? তাহলে তো খেলাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে খেলাটা, এই খেলাটা চালু রাখতে হবে, জগতের যে খেলাটা, এই খেলাটা চালু রাখতে হবে বলেই যে লক্ষ্যের মধ্যে একটা দুটো কাঠে, হ্যাঁ, হেসে দাও মা হাত চাপড়ি, তখনই মা হাত চাপড়ি দিয়ে ওঠে যে হ্যাঁ এই তো একটা মানে মুক্ত হয়ে গেছে, বাকি সবই বন্ধ, দৌড়চ্ছে, চলো। এবার একটা জায়গাতে এসে বলছে যে যতক্ষণ মনে ক্রিয়া আছে, মনের ক্রিয়া মানে কি, মন যতক্ষণ কাজ করছে ততক্ষণ মুক্তেচ্ছাও আছে, বন্ধন বোধও আছে। মানে মন যতক্ষণ সজাগ
ততক্ষণ তো মুক্তির ইচ্ছাটা থাকবে, যে আমি মন বলছে যে তুমি বন্ধনে আছো, তার মানে বন্ধন বোধও থাকছে, আবার পাশাপাশি কি মুক্তির ইচ্ছাটাও থাকছে। কিন্তু মনটা যখন অক্রিয় হয়ে যায়, মন যখন না বন্ধন বোধ না মুক্তির ইচ্ছা কোনোটাই বোধ করে না, তখনই অ্যাকচুয়ালি পূর্ণ মুক্তি। মনের স্থিতি যখন থাকবে, দেহ মন যতক্ষণ আছে ততক্ষণ মুক্তির বোধ নেই। মুক্তি আছে, মুক্তির ইচ্ছা আছে, কিন্তু মুক্তি নেই। মনের মানে অক্রিয় হওয়া খুব জরুরি। কি দরকার তার জন্য? উপায় কি? আগেও বলেছে, 1 নম্বর তো বৈরাগ্য, 2 নম্বর হচ্ছে সমর্পণ। পুরো বিষয়টাই দাঁড়িয়ে আছে বৈরাগ্য আর সমর্পণের উপর। বৈরাগ্য মানে হচ্ছে জগতের বিষয় আশয় থেকে মন তুলে নিয়েছি, আছি জগতেই, খেলাতে আমিও আছি, কিন্তু খেলায় মন নেই। সবাই বলছে দৌড়াও, আমি একটু দৌড়চ্ছি, আবার দাঁড়িয়ে পড়ছি, ও খেলছি তো, আচ্ছা ভুলে গেছি, ঠিক আছে চলো ভাই চলো। অনেক সময় হয় না, বড়দের দেখবেন বাচ্চাদের সঙ্গে খেলে, নামমাত্র খেলে, ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য খেলে, কিন্তু ওই খেলাতে ছোট যতটা মানে ইনভলভ হয়ে থাকছে, হ্যাঁ মাঝে মাঝে বলছে এই আপনাদেরই বলেন আপনি ঠাম্মা তুমি তো খেলছো না ঠিক মতো মন দিয়ে, কী করছো তুমি, আমি আনমনা হয়ে গেছো। তার মানে কি হচ্ছে, ওই খেলাতে ওর যতটা মন আছে আপনার ততটা মন নেই, কিন্তু খেলছেন, ওর সঙ্গে আছেন। তো এই যে এই কথাটাই বলছে যে যতক্ষণ মন আছে, ও মনে আছে, ও মনে ভরে রেখেছে খেলাটা, ফলে ও পুরো মন দিয়ে খেলছে, কিন্তু আপনি খেলছেন বটে কিন্তু মনে নেই, মন অক্রিয় হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে বিষয়ের প্রতি আপনার কোনো অনুরাগ নেই, ওই খেলার প্রতি আপনারও তো আকর্ষণ নেই, শুধু ও খেলছে বলে আপনি খেলছেন। তার মানে খেলা কি ছেড়ে দিয়েছে? না, খেলা ছাড়েনি, খেলাটা চলছে, কিন্তু মনে বৈরাগ্য, ও খেলছে বলে ওকে সঙ্গ দেওয়া হচ্ছে। এটাই এইভাবে সংসার করার জন্য বলছে যে তুমি সংসারে খেলাটা খেলো, কিন্তু মনটা যেন তোমার সংসারে আটকে না থাকে। ওই যে ওইরকমভাবেই খেলো, যেন তোমার মাঝে মাঝে আনমনা হয়ে গেছো, মাঝে মাঝে তার কথা ভাবছো, কি পূর্ণ সময় তার কথা ভাবছো, বাকি সময় মনে হচ্ছে যেন তুমি খেলছো। আর এটা তখনই হয় যখন কিছু না কিছু বৈরাগ্য থেকে সমর্পণের ভাবটা আসে। তো বৈরাগ্য আর সমর্পণ এই দুইটাই উপায় মানে মুক্তির। আর বাকি সময় যতক্ষণ মন আছে ততক্ষণ মুক্তির ইচ্ছা আছে এবং বন্ধনের বোধও আছে। বন্ধনের বোধও তীব্র, মুক্তির ইচ্ছাটাও তীব্র। তো এখানে একটা কথা বলছে যে আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এ সবই তোমার চাতুরী। মানে আমি বুঝেছি, হ্যাঁ আমি ব্যাপারটা বুঝলাম, আমি জেনে গেছি। যেমন আমরা অনেক সময় বলি না যে এই ধর্মপথটা হচ্ছে সব আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর দাঁড়িয়ে, কে কতটুকু বুঝলো তার উপরে দাঁড়িয়ে আছে। এই বোঝাটুকুও তার চাতুরী, এরকম বুঝিয়েও মানুষকে মোহগ্রস্ত করে রাখে। যখন এই বোঝাবুঝি আর কিছু থাকবে না তখনই মুক্তি। আর যতক্ষণ বোঝাবুঝি আছে, জ্ঞান যতক্ষণ মানে মুক্তির ইচ্ছা ততক্ষণই জ্ঞান। মুক্ত হয়ে গেলে ওই জ্ঞানের আর কোনো দরকার নেই, একেবারে বেকার। এই আমাদের বেদান্ত জ্ঞানও তখন অসার হয়ে যাবে, দরকারই নেই। যার মুক্তি করে গেছে সে বেদান্তের জ্ঞান দিয়ে আর কী করবে? কিন্তু যার মুক্তির ইচ্ছা আছে সে ততক্ষণ পর্যন্ত বেদান্ত মানে জ্ঞানের আকাঙ্ক্ষী হয়ে থাকে। তো এই জন্য বলছে আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এ সবই তোমার চাতুরী। আমাকেই আমি বুঝলাম, হ্যাঁ এই তো আমার ভক্তি এসে গেছে, এই যত আমরা বলছি নিজেকে বুঝাচ্ছি এগুলো সবই তার চাতুরী। কারণ একটাই কারণ হচ্ছে ওই যে আমি আছে, আমি বুঝেছি, আমি ভক্তি করছি, আমাকে ভক্তি দাও, আমাকে এই করো, আমাকে সেই করো, সব জায়গাতে তো আমি আছে। এই যতক্ষণ আমিটা আছে ততক্ষণই মায়ার বাঁধনে, চাতুর্যের শিকলে আমরা বাধা পড়ে আছি। তো ব্রাহ্মভক্ত আরেকজন বলছে, মহাশয় তাহলে সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? এই সংসারের কথা, সবসময় সংসারের কথাগুলি এরমই হয়। তাহলে সব ছাড়লেই কি ঈশ্বরকে পাবো? তার আগে কি পাবো না? রামকৃষ্ণ ঠাকুর বলছে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে না। বলে তোমরা তো বেশ আছো, নকশো খেলা জানো, হ্যাঁ আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। তো এই ব্যাপারটা কী হচ্ছে বলুন তো, যতক্ষণ আপনি টাকা আছে গাটে ততক্ষণ আপনি জুয়া খেলতে পারবেন, তাই না? 5 টাকা শেষ পর্যন্ত আছে, দিয়েছেন 10 টাকা পেয়ে গেছেন, আবার খেলতে পারবেন। যতক্ষণ গাটে বিষয় আশয় আছে ততক্ষণ পর্যন্ত আপনার খেলাও আছে, খেলা থাকবে। আর যে সব আগেই বলছে সব দিয়ে দিলাম, এবার ওর খেলা কিন্তু আর কিছু নেই। এই কথাটা এখানে খুব করে বলছে, তোমরা নকশো খেলাটা খুব ভালো জানো। এই যে বলছো যে সব ত্যাগ করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? আগে তো ত্যাগ, তবে না খেলা শেষ হবে। আর যতক্ষণ গাটে পয়সা রেখে দিয়েছো ততক্ষণ খেলা শেষ নেই, তুমি খেলবেই। এখন উঠে যাবে, একটু বাদে এসে আবার খেলবে, কারণ তোমার গাটে তো পয়সা আছে। তো বলছে এই জন্য তোমরা খুব শেয়ানা, এই জন্য বলো যে সব ত্যাগ করবো, কিছু কি রেখে টেখে ঈশ্বর পাওয়া যাবে না?
হ্যাঁ, এই যে বলাটা যে কিছু একটু থাক, আমার কিছু বিষয় বুদ্ধি থাক, তো এই যে কিছু রেখে বাকিটা করা, এর মানে হচ্ছে এই যে সেই মনটা জুয়াতে আসক্ত আছে, ও খেলতে চায়, যে কারণে বলছে যে আমি ঈশ্বরকেও চাই আবার একটু কিছু জিনিস থাকুক। কিন্তু যখন পূর্ণ সমর্পণ, সব টাকা দিয়ে দিয়েছে, আমার খেলার যোগ্যতাই নেই, বলছে তুই দাঁড়িয়ে থাক পাশে, তোর আর খেলতে হবে না, কারণ তোর তো জিনিস নেই, বিষয় আসয় নি, তোর আর কিসের খেলা। তো এই কথাটা বলছে যে আমি কি করেছি, আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি, সব আমার মানে শেষ হয়ে গেছে, আমার তো সব পুরে টুরে শেষ, হাত খালি, এখন আমার কিছু নেই, এখন আমার খেলাও নেই। তো যতক্ষণ এই বলছে না যে বিষয় আসয় ত্যাগ, ত্যাগ মানে এমনই ত্যাগ যে হাতে আর কিছু নেই, খেলবো কি দিয়ে, জগতের বিষয় আশয়ের মধ্যে আটকে যে থাকবো, সেসব বিষয় তো সব ত্যাগ হয়ে গেছে, আর কি করে বিষয় আশয় থাকবে। তো বলছে যে করো না সংসার, অসুবিধা কী আছে, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। হ্যাঁ, কিন্তু চাইতে হবে, তো কখনোই মানে দুই হাত না ধরলে কি জিনিস ধরা হলো। আলিঙ্গন হয় কখন, যখন দুই হাত দিয়ে আমরা মানে ধরি, তখনই আলিঙ্গন, তার আগ পর্যন্ত আর কী হবে, দুই হাতে দুটো জিনিস ধরে রেখেছি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্তি, এই কথাটা বলে, এই কথাটা আমরা একদম শুরুর দিকে বলে আসছি যে আমাদের মন যতক্ষণ আছে ততক্ষণ বন্ধন বোধও আছে, মুক্তির ইচ্ছেও আছে, কিন্তু মনকে নিষ্ক্রিয় করতে হবে। মন মানে জগতের বিষয় আসে সাথে সংযোগের উপায়। এই যে ইন্দ্রিয়, দেহেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এগুলো জগতের বিষয়ের সঙ্গে ক্রিয়া করছে কার মাধ্যমে, এই মনের মধ্যস্থতায়। মন হচ্ছে ক্যাপ্টেন। ওই জাহাজটা বলছে, ও ঘুমিয়ে আছে গিয়ে, জাহাজ যখন পরিচালনা হয় অনেক সময় কী হচ্ছে, যারা জাহাজ চালায় ওদেরকে বলে দেয় ক্যাপ্টেন, এইভাবে এত ঘন্টা চালাও, ও গিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু ও ঘুমিয়ে থাকলে কি হবে, ওর পরিচালনাতেই জাহাজ চলছে। ঠিক আছে, তো মন সে ঘুমিয়ে থাকে, সক্রিয় থাকে, যেমনই থাকুক, সে যতক্ষণ আছে ততক্ষণ জাহাজ কিন্তু চলবে। তো মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছাপাবে সেই রঙে ছাপবে। যেমন ধোপাঘরের কাপড়, কখনো লাল দিল, কখনো নীল দিল। মনকে আমরা যেরম ছাপিয়ে যাচ্ছি তেমন হচ্ছে। কখনো ফুটফাট, ফিটফাট, ওই তার গ্রামীণ ভাষা, পায়ের বুট জুতা পরছি, শীষ দিয়ে গান করতে করতে চলছি, মানে আমি খুব বিষয়ে আছি, মনটা আমার খুব খুশি আছে, কারণ বিষয়ের সঙ্গে আমি খুব জড়িয়ে আছি, আমি এটা পেয়েছি, ওটা পেয়েছি, সব কিছু আমার ঠিক আছে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সে সেই রকমই চিন্তা ভাবনা করবে, যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হবে, হরিচিত কথা হবে, এইসবই হবে। মনকে যেভাবে ছাপাবে সেভাবেই সে ছাপবে। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি ফাইনালি যে কথাটা বলছেন, যে এই যে এত প্রশ্ন করছো না, এই মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার আর বন্ধন কি, সংসারে থাকলেও যা, অরণ্যে থাকলেও তাই। তেমনি আমি বদ্ধ নেই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বারবার বলতে হয়। এই কথাগুলো মানে সাধারণ মানে সংসারীদের জন্য বলা। কেন বলা, কারণটা হচ্ছে যে আমরা বারবার আটকে যাই, তো এই জন্য বলছে বারবার তুমি বলো নিজেকে যে আমি বন্ধ নই, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। বারবার বলতে বলতে এই মুক্তর একটা বোধ এসে যায়, যে হ্যাঁ মুক্ত হচ্ছি বা হতে যাচ্ছি বা হচ্ছি, হয়ে গেছি, এরকম একটা বোধ। আর না হলে কিন্তু বারবারই মানে বন্ধনের বোধ আসতে থাকে। তো উপায় যেটুকুনি কথা হয়েছে, উপায় হচ্ছে ওটুকুনি, যে বলছে না যে মুক্তির উপায় কি, 1 নম্বর উপায় হচ্ছে কি বৈরাগ্য, 2 নম্বর হচ্ছে সমর্পণ। আর সবসময় কি হচ্ছে, সবশেষে এসে বলছেন একটা ছোট্ট মানে হিসাবে কি বলে, এটাকে বলে টনিক, যে একটা কিছু করো তাতে কিছু খুব দ্রুত কাজ হতে পারে, সেটা হচ্ছে যে আমি বদ্ধ নই, আমি মুক্ত। এভাবে বলতে বলতে ওনার এই নৌবিহারের যাত্রা চলছে, বেশ একটু বড় আছে, আমরা আগামী পর্বে আবার বাকিটা আলোচনা করব। তো আজকের মতো আমরা কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।